6 ডিসেম্বর 2024 শীতের কুয়াশায় আমি আমার নানি বাড়ি বেড়াতে যাই। আমার আম্মু বলে, তুই এখন আমরা কালকে রাত 12টার ট্রেনে বেড়াতে যাব। আমি খুশিতে নাচতে শুরু করে দিই। আমি ব্যাগপত্র যা আছে সব গুছিয়ে নিয়ে আমরা রিক্সায় রওনা দিলাম বেড়াতে। এবার আমরা ট্রেনটি মিস করার পরে আমরা এখন বাসায় ফিরে যাওয়ার মতো আমাদের কাছে এখন আর কোনো সময় নেই। আমরা চলে এসেছি অনেক দূর। এখন আমাকে এক স্টেশনে নামিয়ে দিয়ে ট্রেনটি চলে গেল এবং এক বুড়ো মহিলা এসে বলল, বাবা তোমরা এখানে থেকো না, তোমাদেরকে কেউ ধরে নিয়ে যেতে পারে। আমরা বললাম, না কোনো সমস্যা নাই, কে ধরবে। আমরা তখন ট্রেনের ওয়েটারের কাছে গেলাম। ওয়েটারের কাছে শুট করলাম যে আঙ্কেল এই ট্রেনটা কখন আসবে আবার। আঙ্কেল বলল, এই ট্রেনটা কাল সকালে ছাড়া আর আসবে না। আমরা তখন বলি, আঙ্কেল আপনার কাছে কি কোনো শোয়ার জায়গা হবে? আঙ্কেল বলল, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, তোমরা কখনো বাইরে যেও না। আমি শুয়েছি আর আমার আম্মু উজু করে নামাজ পড়তেছে। আমি সেই সময় বাইরে এসে দেখি একটা বৃদ্ধ মহিলা আমাকে করছে, বাবা তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? আমি তখন বলি, কি সাহায্য করতে পারি? তখন বৃদ্ধ মহিলা বলল, তুমি কি আমাকে 1 মুঠো চাল আর 1 কেজি আটা দিতে পারবে? আমি বললাম, আন্টি আমি তো এখানে কিছুদিন আগে এসেছি বেড়াতে, সেই কারণে আমি এই যারা আজকের দিনটাতে থাকবো, আমার কাছে কোনো জিনিস নাই। সেই জন্য আমি আমার রুমের ভিতর চলে গেলাম। তারপর হঠাৎ করে রাত 3টার দিকে আমি উঠে দেখছি আমাকে কেউ ডাকছে, বলছে, এদিকে আয়, এদিকে আয়। আমি বললাম, কেন? ভুট্টা তখন বলল, তুই এখানে আয় তো। আঙ্কেল সেই সময় বলেছিল যে বাইরে যাওয়া যাবে না। আমি আঙ্কেলের কথা না বাইরে বার হয়ে যাই। বাইরে বের হওয়ার সাথে সাথে ভুট্টা এখন অন্য রূপে চলে এসে বলে, তুই তো আমার ফাঁদে মরলি রে বেচারা, তুই তো আমার ফাঁদে মরলি। আমি তখন বলি, তো আমি মরলে তোর কি যায় আসে? ভুট্টু বলল, আমি তোর যদি মারি, আমি তোর মাংসটি বলে ভালোভাবে খেতে পারবো। কিন্তু আমি বললাম, আমাকে তো আগে মেরেই দেখাতো। আমি তখন আমি সুরাক করতে শুরু করে দিলাম। তারপর ভুট্টি আমার কাছে চলে গেল। এই নিয়ে আমি আমার অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কাল সকালে ট্রেনটি আসলো, আমি সেই সময় চোখ খুলি। তারপর দেখি আমরা নানির বাসায় চলে গেলাম। ভিডিওটি ভালো লাগলে গাইজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।